কলার পাতায় বাছা মাছ এইভাবে ভেজে খেয়েছো? বাছা মাছগুলো এইভাবে দুভাগ করে কেটে তাতে কিছু রসুন থেতো করে দিয়ে দাও, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে দাও। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নাও। এইরকম বড় দেখে একটি কলার পাতা নিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে পাতায় যেন কোনো ছিদ্র না থাকে। তাতে হালকা একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নাও। তারপর একে একে মাছগুলোকে পাতার উপরে গোল করে সাজিয়ে দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেলে অবশিষ্ট মশলাতে হালকা একটু পেঁয়াজ কুচি দিয়ে তাতে হালকা একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নাও। তারপর সেটা মাছের উপর দিয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে এভাবে ছোট ছোট করে আলু কেটে অবশিষ্ট মশলার সাথে হালকা একটু লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে মাখিয়ে নাও। তারপর গোল করে বসানো মাছগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে আলুগুলো দিয়ে তারপর এইভাবে বেশ কিছুটা পরিমাণ টমেটো কেটে উপর দিয়ে দিতেই পারো। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও তেমন অন্যরকম স্বাদ হবে। তারপর ফ্রাই প্যানেতে এইরকম একটি কলার পাতা আস্তে করে তারপর যে কলার পাতায় মাছগুলো সাজানো হয়েছে সেই কলার পাতাটি উপর দিয়ে বসিয়ে নিচে একটি কলার পাতা না দিলে মাছ ভাজার জন্য যে কলার পাতাটি দেওয়া হয়েছে সেটা ফ্রাই প্যানের গায়ে লেগে যায়। অবশেষে মশলা মাখানো কড়াইয়ে হালকা একটু জল দিয়ে উপর দিয়ে ঢেলে দাও এবং যখন কলার পাতা তুলে এইভাবে দেখবে হালকা একটি পোড়া পোড়া দাগ হয়েছে এবং চুরমুর করে আওয়াজ হচ্ছে, তখন বুঝবে এক পাশ মোটামুটি হয়ে। তারপর সেটা তুলে আরেকটি কলা পাতা দিয়ে একটি থালা দিয়ে ঢেকে ভালোভাবে উল্টে তারপর পুনরায় সেটাকে ভাজতে দিয়ে দাও। তারপর পুরোনো কলা পাতাটি উপর থেকে তুলে ফেলো। এইভাবে আগের মতোই অন্য পাশ ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা হয়ে গেলে তুলে ফেলো আর খেয়ে দেখো সুস্বাদু পাতায় ভাজা বাছা মাছের রেসিপি।